বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যখন সেজদা দাও তোমার কপালটা জায়নামাজের উপরে পড়ে না, বরং পড়ে আল্লাহ তাআলার কুদরতির পায়ের উপরে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানটা আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ছোট্ট পরিবার নিয়ে আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বেলকনিটা যাতে একটা খোলামেলা জায়গায়, ধুলাবালু যখন তখন এসে জমাট বাঁধে আর নোংরা টাইপ হয়ে থাকে, দেখতে ভালো লাগে না যদি সবসময় পরিষ্কার না করে রাখি। আর সবসময় তো পরিষ্কার করা সম্ভব না, সময় সুযোগ বুঝে পরিষ্কার করে নিই যাতে দেখতে ভালো লাগে এবং সুন্দর লাগে। আমার ছোট্ট একটা ভালোবাসার বেলকনি, যাতে আমি ভাড়া বাসায় থাকি, চাইলেও মনের মতো করে সাজাতে পারি না এবং সাধ্য মতো সাজিয়ে নিয়েছি মনের মাধুরী দিয়ে আর মনের পছন্দের ফুলগুলা দিয়ে। এই যে বড় বড় চড়ে চড়ে ফুলের পাতাগুলা দেখছেন, ধুলাবালু ভরে জমাট বেঁধে আছে, কেমন জানি কালো টাইপ আর নোংরা টাইপের হয়ে আছে। তো আমি একটু একটু করে পানি দিয়ে নিজের হাতে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করার পরে খুব সুন্দর একটা রূপ আসছে, দেখতে কিন্তু অনেক অনেক ভালো লাগছে। আমরা মেয়েরা সুন্দরের পূজারী, সুন্দরের পাগল। যেখানে আমরা সুন্দর দেখি, সুন্দর থাকে এবং সুন্দর রাখি, সেখানেই আমরা ঘুর করি। নিজের প্রয়োজনীয়, নিজের সৌন্দর্য সব কিছু ভুলে আমরা আমাদের সংসারটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি। এই ছোট্ট একটা সংসার, কারো আবার বড় সংসার, কারো স্বাদ আছে, কারো সাধ্য নেই। বাস ধৈর্য সহকারে আমাদের সাধ্য মতো অল্পতেই সন্তুষ্ট হয়ে নিজের এই ছোট্ট ভালোবাসার সংসারটাকে মনের মতো করে একটু একটু করে সাজিয়ে নিয়েছি। ধীরে ধীরে ভালোবাসার বেলকনিটাকে আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি পরিষ্কার করার পরে কেমন লাগছে বা কেমন দেখাচ্ছে, সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। এই যে এখানে দেখছেন সাদা ধকধকে একটা কলমি গাছের ফুল, কত সুন্দর করে ফুটিয়েছে। সে ফুলটা দেখতে কিন্তু অসাধারণ। সবুর করেন, এতটা সবুর করেন যে কেউ ভেঙে চুরে ক্ষতি বিখ্যাত করে ফেললেও মুখ থেকে যেন একটা কথাই বের হয়, তাকাল তু আল্লাহি সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের কত নিয়ামত, কত সুন্দর করে সৃষ্টি করে আপনার এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই কঠিন নীলাকাশ কুদরতি ইশারায় আপনি রেখেছেন। আপনার দয়া, আপনার মায়ায়, আপনার নিয়ামত নিয়ে আমরা এই ক্ষণিকের দুনিয়ায়, ক্ষণিকের নীড়ে বেঁচে আছি। এই যে দেখছেন সাদা দগদগে ফুলটা, যখন আমি হাত দিয়ে নাড়াচাড়া করেছিলাম, তখন মরণের পরে যে আমার সাদা দাপনের কাপড়টা, সেটার কথা মনে পড়ে গেছে। এরকম একটা সাদা কাপড় নিয়েই আমি এ দুনিয়া থেকে বিদায় নিব। আমার আর যত চাওয়া পাওয়া যা কিছু আছে সব কিছুই পড়ে থাকবে। হয়তো আমি মরে গেলে 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 3 দিনের পরে আর কেউ মনে রাখবে না। তাই সবাইকে বলছি, এই ক্ষণিকের নীড়ের মাঝে মাঝেও আল্লাহ তাআলার ইবাদত করুন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখুন। আল্লাহ তাআলা যেন আপনার অন্ধকার কবরটাকে আলোকিত করে দেয়। এখানে বেলকনিটা পরিষ্কার করতে করতে আমার অনেক সময় লেট হয়ে গেছে, তাই অফ ক্যামেরায় আজকে নুডলসটা রান্না করেছি আর হাজব্যান্ডকে খেতে দিয়েছি। ওনার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। তো যখন আমি নুডলসটা দিয়েছি, সস দিতে ভুলে গিয়েছিলাম। তো উনি আমাকে বলেছিল একটু সস হতে হলে ভালো হতো। তো আমি আর লেট না করে সসটা এনে ডপ করে ঢেলে ঢেলে দিচ্ছি। আরও তাকিয়ে তাকিয়ে দেখছে। আমার কোনো কাজ যদি তাড়াহুড়া বা অনেক সুন্দর না হয়, তো আব্দুর রহমানের বাবা তাকিয়ে তাকিয়ে দেখে, কিছু বলে না। ও অনুভব করতে পারে, বুঝতে পারে যে আমি তাড়াহুড়া করে এই কাজটা করছি। তো আব্দুর রহমানের বাবা খাওয়া দাওয়া করেই চলে গেছে অফিসে। আর এই তো আমি দুপুরে রান্নার আয়োজন করা শুরু করে দিয়েছি। তো আজকে আমি সুন্দর একটা রেসিপি রান্না করব, একদম নতুন ইউনিকভাবে, সবজি দিয়ে চিকেন ফ্রাই।
আজকের আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবে না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যেও, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো অসংখ্য ধন্যবাদ তোমাকে। মুরগির মাংস খুব সুন্দর করে ধুয়ে সমস্ত মশলা দিয়ে 10 মিনিট তক মেখে রেস্টে রেখেছিলাম। আর এখন সেগুলা ওলট পলট করে লাল লাল করে ভেজে নিব, যাতে ভিতরে যে একটা অংশ আছে সেই অংশটা যাতে কাঁচা টাইপের না থাকে, একদম খেতে যেমন করকর করে এভাবেই আমাকে রান্না করতে বলেছিল। তো আমি ভাজা হয়ে গেছে মুরগির মাংস। এখন আমি যে প্যানে রান্না করব সেই প্যানে তেল আর পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি কিছু আস্ত জিরা, একটা তেজপাতা, একটা দারচিনি, একটা এলাচ দিয়ে আমি এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, ওই যে জিরাটা যাতে একটা সুন্দর ফ্লেভার বের হয়ে আসে। আর দিয়ে দিয়েছি একটা টমেটো। আমাদের কত চাওয়া কত স্বপ্ন, কিন্তু আমরা মনের সাধ্য মতো চলি এবং অল্পতে সন্তুষ্ট থাকি। আমাদের 1 টাকা আছে 10 টাকা রাখবো, 20 টাকা আছে 30 টাকা রাখবো, এইভাবেই তো আমাদের জীবন যাচ্ছে। সব তো খেয়ে ফেললে হয় না, কিছু একটু করে জমা করে রাখতে হয়, ভবিষ্যৎ বলে কথা আছে। তো আমি এখানে টমেটো সস আর সোয়া সস একসাথে মিশিয়ে নিয়েছি। আর এই তো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ মরিচ জিরা, সমস্ত মশলা দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য, যাতে কাঁচা যে গন্ধটা সেটা দূর হয়ে যায়। কত মানুষের কাছ থেকে আমরা ভালোবাসা পাই, আবার কত মানুষের কাছ থেকে আমরা কষ্ট পাই, কিন্তু আমরা ভেঙে পড়ি না, আবার নতুন করে বাঁচতে শিখি। আমরা মেয়েরা না এরকমই, আমাদের মেয়েদের মনটা কেন জানি একটা মায়াবর্তী মন, যার তার জন্যে মায়া লাগে, কিন্তু যার তাকে কষ্ট পেলেও কষ্ট দিতে পারি না। কাউকে কষ্ট দিতে গেলে নিজের কথা ভাবি যে আমি কষ্ট পেলে যত খারাপ লাগবে উনি তো কষ্ট পেলে খারাপ লাগবে, তাই সবাইকে ভালোবাসি। আর ভালোবাসা নিয়ে দুদিনে দুনিয়াতে বেঁচে থাকতে চাই। আজ আছি কাল নাই, কখন কে কীভাবে কোথায় চলে যাব আল্লাহর ডাকে। তাই তো আমি একটু মুরগি আর সবজিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি যে সোয়া সস আর টমেটো সস একটা ব্যাটার বানিয়েছিলাম সেটা দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি ফুলকপি দিয়ে দিয়েছি। তো ফুলকপি দিয়ে খুব আস্তে ও আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে গলে না যায়, ও আস্তা টাইপের থাকে, দেখতেও ভালো লাগবে। এখানে কিছু এলাচ ফাঁকি আর জিরার ফাঁকি আর স্বাদ মতো একটু লবণ ফির দিয়ে দিচ্ছি। যদি কাউকে আজীবনের জন্য বন্ধু করতে চাও তাহলে নিজের মনের মাধ্যমে একটা কবর খুঁজে নাও, যাতে সেখানে তার দোষগুলোকে দাপন করতে পারো। সবাই না, কিছু কিছু মানুষ আছে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।